প্রতি বছর 18 সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব বাস দিবস হিসাবে উদযাপন করা হয়। অন্যান্য দেশের সঙ্গে বৃহস্পতিবার আগরতলাতেও এই দিনটি উদযাপন করা হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বন দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী শান্তনা চাকমা, শিল্প ও বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, PCCF প্রবীণ আগরতলা প্রমুখ। এবারে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী দফতরের মন্ত্রী অর্থাৎ অনিমেষ দেববর্মা বলেন যে বিশ্ব বাস দিবস পালনের মূল উদ্দেশ্য হল ত্রিপুরা রাজ্যে বাঁশের উৎপাদন কি করে আরো বাড়ানো যায় এবং বাণিজ্যিক ব্যবহারের দিকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। আরো বলেন যে ভারতে বছরে প্রায় 25,000 কোটি টাকা বাঁশের ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন। মন্ত্রী আরো বলেন রাজ্যের পাহাড়ে আগে আরো বেশি পরিমাণ বাঁশ ছিল। এই বাঁশের জঙ্গলকে কেটে শাল সেগুনের জঙ্গল লাগানো হয়েছে। তখন এর গুরুত্ব অনুধাবন না করতে পারলেও বাঁশগুলো কেটে ফেলার ফলে কি আর্থিক ক্ষতি হচ্ছে এখন তা অনুধাবন করা সম্ভব হচ্ছে। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন আমাদের জীবনে বাঁশ ব্যাপকভাবে জড়িত। নানান কাজে বলাই যেতে পারে আমরা বাঁশ ব্যবহার করে থাকি। বাঁশের বাণিজ্যিক বিষয়টির গুরুত্ব আরো বেশি করে আমাদেরকে দিতে হবে, তাহলে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। ত্রিপুরা রাজ্যের প্রায় 2 লক্ষ পরিবার প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে বাঁশের সাথে জড়িত রয়েছে, তাদের জীবন নির্বাহ করছেন বলে জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে বাঁশ চাষ এবং বাঁশ শিল্পের সঙ্গে জড়িত শিল্পীরা অংশ নিয়েছিলেন। And I as a forest minister, আমি আপনাদের এইটুকুই বলবো যে আমার অফিসের যদি কোনো ধরনের প্রস্তাব বাঁশ চাষীদের পক্ষে যদি সিগনেচার করতে হয়, I will not think even for 1 second. I will sign it then and then. এটা করে দেব। আপনারা করুন। ত্রিপুরাকে প্রগতির দিকে আমাদের নিয়ে যেতে হবে এবং একটা সময় আপনারা দেখবেন মানুষের কাছে যখন পয়সা আসতে শুরু করবে তখন কিন্তু সে খ্রিস্টান হয় না, সে বুদ্ধ হয় না, সে কিছু হয় না, আমি বলছি না, আর বলছি না, সে দেববর্মা হয় না, সে দেবনাথ হয় না, সে জমাতিয়া হয় না, সে যাদব হয় না। পয়সা রোজগার আমাদের পারিবারিক যে স্থিতিশীলতা, আমরা যাই বলি, শক্ত পরিবার, শক্ত কি সুশক্ত দেশ পরিবার যাই বলি, পয়সা ছাড়া কিন্তু সেগুলো হয় না। এবং দিন বিভিন্ন ভাবে আমরা কিন্তু বাঁশের সঙ্গে যুক্ত রয়েছি। সেটা আমাদের ডাইরেক্টর মহাশয় এবং যারা আমার আগে বক্তব্য রেখেছেন প্রত্যেকেই সে বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমি এটাই বলতে চাইবো যে বাঁশের যে গুরুত্ব সেটাকে আমরা কখনো সেটা যে অনেক জিনিস কিন্তু ফুরিয়ে যায়, কিন্তু বাঁশের গুরুত্ব ফুরাবে না। আজকে আমাদের লক্ষ্য কি? আমাদের দেশের প্রধানমন্ত্রী লক্ষ্য রেখেছেন আমাদের ভারতবর্ষকে 2047 সালে বিকশিত ভারত তৈরি করা। সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। তো আমি মনে করি যে আমাদের বিকশিত ভারত করতে হলে আমাদের নারী পুরুষ প্রত্যেককে আমাদের এগিয়ে যেতে হবে সমস্ত দিক দিকে। त्रिपुरा का नंबर 1 इंटरनेट, टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजिकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं। सुपरफास्ट इंटरनेट, स्मार्ट IPTV, OTT और केबल टीवी, अब सब कुछ एक ही जगह पर। क्यों? बालाजी डिजिकॉम है हजारों घरों का भरोसेमंद नाम। सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक, अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ। 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क, फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू, डेडिकेटेड लोकल सपोर्ट, मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान। देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार। बालाजी डिजिकॉम अब सिर्फ घर के लिए नहीं, व्यवसाय के लिए भी। हाई स्पीड डेडिकेटेड इंटरनेट, स्टैटिक IP, प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं। त्रिपुरा में जन्मा, त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजिकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय, वो भी सबसे कम कीमत की गारंटी के साथ।